আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট গতি 24 এর সরাসরি সম্প্রচার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শাহরিয়ার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী শিল্পনগরী খ্যাত ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারে। ফেঞ্চুগঞ্জবাসী আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, আপনারা সাবধান। ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে কিন্তু হাঁটু পানি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের বর্তমান পরিস্থিতি। বন্যায় সারা দেশ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 52 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। তারই মধ্যে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী যে সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 4টি ইউনিয়ন, সমস্ত ইউনিয়ন পানিবন্দী, যেটি ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। প্রায় শতাধিক পরিবারের উপরে কিন্তু শতাধিক গ্রামের উপরে কিন্তু গ্রাম রাজনগর উপজেলার পানিবন্দী রয়েছে। তারা কিন্তু খাবারের জন্য হাহাকার করছে, নিজের জীবনকে বাঁচানোর জন্য হাহাকার করছে। আপনারা জানেন বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, ছাগলনাইয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং হবিগঞ্জের অবস্থা করুণ একটি অবস্থা ধারণ করেছে ইতিমধ্যে। তারই ধারাবাহিকতায় আমরা সাবধান করতে চাই। ইতিমধ্যে আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি ফেঞ্চুগঞ্জবাসী, আপনারা সাবধান হয়ে যান। আপনারা যার যার জায়গা থেকে আপনারা আপনাদের প্রস্তুতি নেন। হঠাৎ কিন্তু পানি বাড়তে পারে, বন্যার আশঙ্কা খুব বেশি রয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 52 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। মোহাম্মদ শামীম আহমেদ কমেন্টস করেছেন, আল্লাহ পাক বাংলাদেশের সবাইকে হেফাজতে রাখুন, দোয়া করবেন ভাই। সুন্দর মতামত জানার জন্য আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের বর্তমান পরিস্থিতিটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, সুনামগঞ্জ কি পানি বাড়তেছে নি? হ্যাঁ ভাই, প্রত্যন্ত অঞ্চলে সুনামগঞ্জে ইতিমধ্যে পানি বাড়তেছে। সবাই সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। আমরা এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জের যে প্রাণকেন্দ্র বলা হয়, ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান যে বাজার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে দাঁড়িয়ে রয়েছি। সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। এখানে কিন্তু হাঁটু পানি ইতিমধ্যে রয়েছে। আপনারা সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন। সিলেটের খবর কি তালিমউদ্দিন, এমডি আমির আলী, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ প্রিয় ভাই। সবাই আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি ফেঞ্চুগঞ্জের বর্তমান ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষকে পানিমুক্ত করেন, আমিন। ধন্যবাদ প্রিয় ভাই। যে যেভাবে পারেন, যেরকমভাবে পারেন আপনারা সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তাদের পাশে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান। ভাই, সাতকোয়ার অবস্থা কিটা? আমরা কইতাম এখন পর্যন্ত ভাই সাতকোর অবস্থান পাইছি না ভাই। ধন্যবাদ। এই জায়গায় কি আজকে পানি উঠছে নি? জয়, একটু আগেই কিন্তু এই জায়গায় পানি উঠেছে। তাই আমি আবারও আপনাদেরকে সতর্কতা বার্তা দিচ্ছি। আপনারা যার যার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করেন। ফেঞ্চুগঞ্জবাসী সাবধান, হঠাৎ কিন্তু বন্যার পানি বাড়তে পারে। তাই আকস্মিক এই 3 দিনের উজানের নেমে আসা পানি এবং ভারী বৃষ্টির কারণে, এক কথায় ইন্ডিয়ার ফারাক্কা নদীর বাঁধ ছেড়ে দেওয়ায় কিন্তু এই পানিগুলো এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে হানা দিয়েছে। ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ বাজারে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে কিন্তু অনেক পানি রয়েছে, যে পানি কিন্তু বেয়ে মানুষ তাদের জনজীবন কাটাচ্ছে। জৈন্তা গোয়েনঘাটের খবর কি আমরা এখন পর্যন্ত জানি না, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি রহম করেন, দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে। এই মুহূর্তে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। সিলেট গতি 24 এর সরাসরি সম্প্রচার থেকে অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা এখানে পানি কোন সময় উঠছে আর কতক্ষণ ধরে পানি বাড়ছে একটু এই ভাই কাছ থেকে জানবো। এখানে পানি কত সময় ধরে ভাই? পানি তো কালকে রাত্রে থাকি পানি বাড়ছে? বাড়ছে কতটুকু বাড়ছে? 2-3 আঙ্গুল বাড়ছে। 3 আঙ্গুল বাড়ছে। টাঙ্গর অবস্থা কিটা? আঙ্গুর অবস্থা খুব খারাপ, পানি বাড়তে আছে। ফেঞ্চুগঞ্জবাসী যারা আছেন তার উদ্দেশ্যে কিটা? দোকানের সম্ভবত পানি উঠে যায়, চিন্তা ভাবনা করি আর মালটাল উপরে দিয়ে তোলা। পানি উঠছে না, উঠার সম্ভাবনা আছে। এগুলো যদি বাড়ে তো সতর্ক থাকতাম, আল্লাহ বাঁচাইতা।
আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ী রয়েছেন, ওনার সাথে কথা বললাম। যেমনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে ভয়ঙ্কর একটা রূপ, সেটি কিন্তু আমরা বিগত বন্যায় লক্ষ্য করেছিলাম। ফেঞ্চুগঞ্জে যে হারে পানি বেড়েছিল তারই ধারাবাহিকতা আবারও বোঝায়, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? এটা কোন জায়গা? ভালোবাসা দিবেন প্লিজ, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার ভাই। এখানে অনেক পানি ইতিমধ্যে রাস্তায়, যে রাস্তা দিয়ে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করে, সেই রাস্তায় আমরা বিগত দিনে খেয়াল করেছিলাম সেই রাস্তায় কিন্তু নৌকা চলেছিল। আদৌ এখনও কি নৌকা চলতে হবে, সেটি হচ্ছে বিষয়। আমরা চাই ফেঞ্চুগঞ্জ প্রাণের নগর, আমাদের এই নগর শান্তির নগর, এটি আবার আমাদের পূর্ণতা ফিরে পাক। পানি থেকে আমরা সবাই নিরাপদে থাকবো এই কামনা সবার জন্য। ভাই সবাইকে একটু উঁচু জায়গায় নেওয়ার ব্যবস্থা করো। সার্থক ভালো আছে, দোয়া করবেন। ধন্যবাদ ভাই কমেন্টস করিয়ে আমরা জানানোর জন্য। এই মুহূর্তে যদি প্রত্যেকটা দোকানে প্রায় বারিন্দা পর্যন্ত ইতিমধ্যে পানি চলে গেছে, আর যদি পানি বাড়ে তাহলে কিন্তু ফেঞ্চুগঞ্জে অনেক বড় একটা বিপদ কিন্তু সন্নিকটে রয়েছে। ফেঞ্চুগঞ্জবাসীর জন্য একটি অগ্রিম বার্তা হচ্ছে, আপনারা সবাই সাবধান এবং সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ কিন্তু পানি বেড়ে যেতে পারে। যে পানি এখন হওয়ার কথা নয়, এই পানি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। হাঁটু পানি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে, যেটি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। আমার এক ভাইয়ের দোকানের ভিতরে কিন্তু ইতিমধ্যে পানি, যেটি আমরা যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখা ফেঞ্চুগঞ্জের মাঝে সেরা একটা চ্যানেল এবং কথাগুলি খুবই স্পষ্ট। ধন্যবাদ সাব্বির রহমান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সুন্দর মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার এক ভাইয়ের দোকানের ভিতরে পানি, আসলে ব্যবসা প্রতিষ্ঠান প্রায় অনেকটা বিলম্বের ভিতরে। গত কয়েকদিন আগে কিন্তু কয়েক দফা বন্যা হয়েছিল এই ফেঞ্চুগঞ্জে, যেটি আপনাদেরকে আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছিলাম ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে আবারও এই আকস্মিক বন্যা, 3 দিনের ভারী বর্ষণ, তার পাশাপাশি ফারাক্কা নদীর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে প্রায় কয়েকটি উপজেলা ইতিমধ্যে পানিবন্দী। প্রায় 52 লক্ষ মানুষ ইতিমধ্যে কিন্তু পানির জন্য আর্তনাদ করছে, চিৎকার করছে। তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। সবাই কিন্তু খাবারের জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য আর্তনাদ করছেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আমরা দেখতে পারি মানুষ কিন্তু তাদের সেই জীবনের সর্বশেষ যে সম্বল জীবন, অর্থাৎ নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে সেভ করার জন্য চিৎকার করছেন, আর্তনাদ করছেন। আল্লাহ আমাদের সবাইকে যেন এই ভয়াবহ একটি পরীক্ষা থেকে আমাদেরকে মুক্ত করেন এবং এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ করেন। আমার এক ভাই এখানে ব্যবসায়ী আসুন, আমরা তার লোক একটু মাতমু কেন পানি কতক্ষণ ধরি এবং কোন দিন পানি আইসে। ভাই পানি কেন কোন দিন থাকি? ভাই গেছে কালকে থেকে। গেছে কালকে থাকি? জি গেছে কালকে থাকি। পানি বাড়ছে না কমছে ভাই? পানি তো বাড়ছে ভাই, বাড়ছে, প্রচুর বাড়ছে। পানি বাড়ের খালি ভাই বাড়তে আছে ভাই। ব্যবসা আপনারা কিতা করবা? ব্যবসা তো খুব অবস্থা খারাপ। গত কয়েকদিন আগে বন্যা গেছে। জি প্রায় 2 বার হয়ে আসছে পানি। এখন যে হুট করে পানিটা বাড়লো, কিতা কইবা আপনারা? আল্লাহ দিছন কিতা করবার, আর নসিব যেখান আছে ওখানে হইব ভাই। ঠিক আছে, আর সবর করতে হইব। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। ধন্যবাদ। আমরা ফেঞ্চুগঞ্জ কোন বাজার ভাই? ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে আমি রাইট না, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারও আছি ভাই। সিলেট থেকে পানি বাড়তেছে নি ভাই? জয় ভাই, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পানি বাড়ের ভাই। আপনারা সাবধানতা, বারবার কইরাম ভাই, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেভে থাকবেন। যার যার জায়গা থেকে সবাই সতর্কতা অবলম্বন করবেন। এবং আপনাদেরকে যদি আমরা জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের বর্তমান পরিস্থিতি, যেটি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে সময় যত যাচ্ছে। এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত হাঁটু ছুঁই পানি রয়েছে। কুশিয়ারা নদী কিন্তু তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কুশিয়ারা নদী কিন্তু তার ধারণ ক্ষমতার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। তার ফলে কিন্তু ফেঞ্চুগঞ্জ বাজারে পানি আঘাত এনেছে এবং ফেঞ্চুগঞ্জ বাজার ইতিমধ্যে হাঁটু পানি রয়েছে।
আমরা সবাই যার যার জায়গা থেকে সবার জন্য দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের যে যে এলাকাগুলো ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপদে রাখেন এবং তাদের জীবন এবং জানমাল রক্ষা করেন। অবশ্যই যার যার জায়গা থেকে যেভাবে পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন। বিশেষ করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চিটাগং, তারপরে ছাগলনাইয়া, হবিগঞ্জ, তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যে পরিস্থিতি আজকে আমরা বিকেলে আপনাদেরকে দেখিয়েছিলাম, রাজনগরের ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু ধারণ করতে আর খুব একটা বেশি সময় লাগবে না ফেঞ্চিগঞ্জে। তাই আপনাদেরকে আগাম বার্তা দিচ্ছি, আপনারা যার যার জায়গা থেকে অবশ্যই আপনারা নিরাপদে চলে যান এবং আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করুন। পানি কিন্তু তার গতিবেগ অতিক্রম করে কিন্তু প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী কিন্তু তার ক্ষমতার বাইরে, এখন তার ধারণ ক্ষমতার বাইরে কিন্তু পানি প্রবাহিত হয়ে তার ধারণ ক্ষমতার বাইরে কিন্তু পানি প্রবাহিত হয়ে এই মুহূর্তে ফেঞ্চিগঞ্জ পূর্ব বাজারে পানি আঘাত হেনেছে। জি, বাড়ি কোন জায়গা? আমরা এক বইনে কইরা আসলে থানার গড়ের ভিতরে ইতিমধ্যে পানি ঢুকে গেছে কাজীবাড়ি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জের প্রবেশদ্বার হইল আর কি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের প্রধান যে সড়ক সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষ কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের গন্তব্যস্থানে অর্থাৎ বাড়িতে চলে যাচ্ছেন। ফেঞ্চুগঞ্জের একটি ভয়ঙ্কর রূপ কিন্তু ইতিমধ্যে ধারণ করতে শুরু হয়েছে বন্যার পানি। আপনারা সবাই, আবারও বলছি, আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সেভে থাকবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে ভয়ঙ্কর একটা রূপ, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের ভয়ঙ্কর রূপটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেলিম ফার্মেসি হতে শুরু করে কিন্তু এই মুহূর্তে পানির প্রবেশদ্বার শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে বন্যার পানি আমাদের ফেঞ্চুগঞ্জের খালেদ স্টোরের দোকান পর্যন্ত কিন্তু পানি রয়েছে। একাধায় অনেক জায়গা কিন্তু পানি, এদিকে কিন্তু কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে, তার বিপদসীমা অতিক্রম করে কিন্তু বাজারে পানি প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সময় যত যাচ্ছে ফেঞ্চুগঞ্জেও কিন্তু পানি বাড়ছে। আমরা সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে, যারা এখানে সারাদিন ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম। এখানে আরও ব্যবসায়ী রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও জানবো। ওনারা কিন্তু অনেক কষ্টে ওনাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, যেটা এই মুহূর্তে আপনারা স্পষ্ট সিলেট গতি 24-এর সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছেন। প্রায় দোকানের ভিতরে ঢুকার যাওয়ার মতন একটি অবস্থা, অলরেডি ঢুকেই গিয়েছে আসলে ওনাদের ব্যবসা বাণিজ্য। কয়েকদিন আগেই কিন্তু বন্যা ছিল, এই জায়গায় পানি ছিল। পানি কতক্ষণ থেকে এই জায়গায়? ভাইয়া গত 2 দিন আগে দেখছিলাম আমরা, মানে বাজারও পানি আসলো না, আর গত 2 দিনে আমরা পানি মানে একটু ঢুকে গেছে পানি। গতকালকে রাত্রে থেকে পানি? জি, গতকাল রাতকে থাকি পানি, মানে খালি কি তা বাড়ে না কমে? ভাই 2 দিন থাকি দেখা যাচ্ছে না আমরা বাজারের মাঝে পানি একটু বাড়তে থাকি। জয় ভাই বাড়ে বছরে। আজকে সারাদিন থেকে বাড়ছে না কমছে? ভাই দেখা যায় বাড়ছে ভাই। গত 2-1 দিনের আগ থাকি ভাই এখন মানে বুঝা যায় যে পানি একটু বাড়তেও আছে ভাই, বাড়তেও আছে, মানে কমের না পানি। আসলে পানি শুধু বাড়তে আছে। আলহাজ শেখ তাজুল ইসলাম ভাই কমেন্টস করেছেন, সবাই আমার বাড়ি আসি যাবেন, আমার বাড়ি দাওয়াত রইল। ধন্যবাদ ভাই, উদার মনের মানুষ আপনি। আসলে সবাই সবার জায়গা থেকে যেভাবে পারেন এই বন্যায় যারা কবলিত রয়েছেন তাদের একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করেন, যেভাবে পারেন, যেভাবে পারবেন সেইভাবে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে কিন্তু ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে একটা পরিস্থিতি, যেটি কিন্তু আমরা বারবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার কিন্তু অনেক নিচু একটা জায়গা, সেই জায়গায় কিন্তু আসলে কুশিয়ারা নদী কিন্তু তার গতিবেগ হারালেই, অর্থাৎ কুশিয়ারা নদী যদি তার ভয়ঙ্কর রূপটা ধারণ করেই, কুশিয়ারা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করলেই কিন্তু ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে পানি চলে আসে। ধীরে ধীরে ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার, ফেঞ্চুগঞ্জ থানার পয়েন্ট, তারপর ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার। আমরা গত বন্যায় লক্ষ্য করেছি ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারেও কিন্তু
পানি ছিল। আদৌ এই পানি কি কতদিন থাকবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। সময় যত যাচ্ছে কিন্তু ফেঞ্চুগঞ্জে পানি বাড়ছে। আদিলুর রহমান কমেন্টস করেছেন, ভাই আর কি পানি বাড়বে নি বলেন। এখন পর্যন্ত ভাই আসলে যেটা আমরা মানুষের কাছ থেকে জানতে পারলাম, সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারলাম, পানি সময় যত যাচ্ছে ভাই বাড়ছে। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় ভাই আপনারা অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেইভে থাকতে হবে। সময় যত গড়াচ্ছে কুশিয়ারা নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে পানি উঠছে। ভাই সুরমা নদীর অবস্থা কিতা ভাই? ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের সিলেট গতি থেকে ইউসুফ ভাই লাইভ দিবেন, আপনারা স্পষ্ট জানতে পারবেন। এখন আমি আসলে ফেঞ্চুগঞ্জে অবস্থান করছি, সেখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে ভয়ঙ্কর একটা রূপ। ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে এই মুহূর্তে আসলে বন্যায় কবলিত ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের সাধারণ ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা সাধারণগণ আছেন তারাও কিন্তু অনেকটা কষ্ট করে তাদের ব্যবসা এখান থেকে তাদের বাজার সদাই কষ্ট করে কিন্তু নিয়ে যাচ্ছেন। কষ্ট লাগতেছে খুব, বাংলাদেশে একটা পর একটা বিপদ। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আসলে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার আসলে এখন পর্যন্ত এই জায়গাটুকু একটু উঁচু থাকায় পানি উঠে নাই, কিন্তু কতক্ষণ আর এভাবে থাকবে আসলে সেটি বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটুকু কিন্তু এখন পর্যন্ত শুকনা রয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় একটু উঁচু, এই জন্য কিন্তু এই জায়গায় এখন পর্যন্ত পানি উঠে নাই, কিন্তু কতক্ষণ এভাবে থাকবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সো আপনারা সবাই সবার জায়গা থেকে বারবার বলছি সতর্কতা অবলম্বন করবেন, আপনারা সেইভে থাকবেন, নিজের পরিবার এবং পরিজনকে নিয়ে যতটুকু সম্ভব আশ্রয় কেন্দ্রে ছুটে যান। বাংলাদেশের যে জায়গাগুলোতে ইতিমধ্যে বন্যা এফেক্টেড, বিশেষ করে বাংলাদেশে প্রায় 52 লক্ষ মানুষ ইতিমধ্যে বন্যা এফেক্টেড হয়েছে। একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন তারা কখন এবং কোন দিন এই বন্যা থেকে মুক্তি পাবে, এই পানি থেকে মুক্তি পাবে। মানুষ কিন্তু চিৎকার এবং আর্তনাদ করছে এক টুকরা মাটির জন্য, একটু মাটির জন্য, তাদের শ্বাসটা এবং নিঃশ্বাসটা নেওয়ার জন্য, যেটি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে। এরই মধ্যে কিন্তু ফেঞ্চুগঞ্জের আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার বিকেলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রাজনগর উপজেলার মনু নদীর প্রায় প্রত্যেকটি বাঁধ ইতিমধ্যে ভেঙে গিয়েছে। প্রায় রাজনগর উপজেলার যেটি আমরা লাস্ট আপডেট জানতে পারলাম, রাজনগর উপজেলার 4টি ইউনিয়ন, সমস্ত 4টি ইউনিয়ন ইতিমধ্যে পানিতে নিমজ্জিত, অর্থাৎ রাজনগর উপজেলার 4টি ইউনিয়ন পানিতে বন্যায় প্লাবিত। এই 4টি ইউনিয়নে প্রায় শতাধিক গ্রাম রয়েছে, এই শতাধিক গ্রামগুলো কিন্তু বন্যার পানিতে এফেক্টেড রয়েছে। সো আপনারা তাদের জন্য যদি আপনাদের জায়গাতে একটু দোয়া করেন, একটু প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যদি তাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা যদি তাদেরকে একটু মায়া করেন, দয়া করেন, এই বন্যা থেকে মুক্তি দেন, অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি এই বন্যা থেকে মুক্ত পাব। এই মুহূর্তে কিন্তু ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে ভয়ঙ্কর একটা রূপ, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের সাধারণ ব্যবসায়ীদের যে একটা দুর্ভোগ, এই মুহূর্তে দুর্যোগ অবস্থা ধারণ করেছে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের, সেটি কিন্তু আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে বারবার দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি সবাই সিলেট গতি 24-এর লাইভটি সবসময় ফলো করবেন এবং সিলেট গতি 24-এর পেজে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। সর্বোচ্চ শেয়ার করে প্রবাসে যারা রয়েছেন, বিশেষ করে ফেঞ্চুগঞ্জের জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে বন্যার পানিতে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার, যেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখার সর্বোচ্চ এবং দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। মানুষের জনজীবন অতিষ্ঠ, একের পর এক বিপদ, একের পর এক বন্যা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সহ সারা বাংলাদেশে। এই বন্যাটা শুধু ফেঞ্চুগঞ্জে নয়, এই বন্যাটা শুধু সিলেটও নয়, এই বন্যা হচ্ছে সারা বাংলাদেশে। প্রায় 52 লক্ষ মানুষ ইতিমধ্যে এফেক্টেড রয়েছেন, বন্যায় কবলিত রয়েছেন। আমরা সবাই অন্তর থেকে, আমাদের মন থেকে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর ফেঞ্চুগঞ্জবাসীর জন্য সবাই দোয়া করবেন, আমাদের প্রাণের এই ফেঞ্চুগঞ্জ যাতে আবারও বন্যা থেকে মুক্ত হয় এবং তাদের স্বাধীনভাবে যে বেঁচে ফেরা এবং স্বাধীনভাবে চলাফেরা সেটি কিন্তু মানুষরা আবার ফিরে পেতে পারেন, এই দোয়াটুকু করবেন। আর আপনাদের ফেঞ্চুগঞ্জবাসীকে একটি মেসেজ দিতে চাই, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বন্যার পানি বাড়তে কিন্তু সময় লাগে না, যেটা আমরা এই গতকালকে রাত্রে থেকে অনুধাবন করেছি।
গতকালকে কিন্তু এখানে খুব একটা বেশি পানি ছিল না, কিন্তু আজকে এখানে হিউজ পরিমাণ পানি রয়েছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি ইতিহাসের মধ্যে এখন পর্যন্ত হয়নি, সেটি কিন্তু এক রাত্রে 3 দিনের ভারী বর্ষণ এবং ফারাক্কা নদীর ছেড়ে দেওয়ার কারণে 3 দিনের বন্যায় সমস্ত বাংলাদেশের প্রায় 52 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যায় এফেক্টেড রয়েছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আশীর্বাদ করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই বন্যার কবল থেকে হেফাজত করেন। আমাদেরকে ফেঞ্চুগঞ্জ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠিক তেমনটা। আমরা বিকেলে ছিলাম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বিকেলে ছিলাম। সেখানকার যে ভয়ঙ্কর একটা রূপ, মনু নদী প্রায় সমস্ত নদীর পানি কিন্তু মানুষের গড়ে এবং মানুষের বাড়িতে হানা দিয়েছে। রাজনগর উপজেলার 4টি ইউনিয়ন ছিল, এই 4টি ইউনিয়নের আপডেট আমরা জেনেছি। রাজনগরে অবস্থান করে 4টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামে কিন্তু এই পানি হানা দিয়েছে, পানি ঢুকেছে এবং শতাধিক গ্রামে যদি পানি ঢুকে তাহলে আপনারা একটু অনুধাবন করেন নিজের সেন্স থেকে কতটা গড়ে কিন্তু ইতিমধ্যে কতটা বাড়িতে কতটা জায়গায় কিন্তু এই পানিগুলো এই মুহূর্তে এখন হানা দিয়েছে। সো আপনারা সবাই আমার প্রিয় বাংলাদেশের জন্য, আমাদের সবার প্রিয় বাংলাদেশবাসীর জন্য এবং যারা বন্যায় ইতিমধ্যে কবলিত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ভেরি সুন ইনশাআল্লাহ আমাদের এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করেন এবং এই বন্যার কবল থেকে হেফাজত করেন। এই মুহূর্তে আসলে আমরা ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করেছে, যেটি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি সিলেট গতি 24-এর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনাদেরকে জুমন আহমেদ সিলেটের খবর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে সেটি বলা বাহুল্য। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে বর্তমান চিত্র, ভয়ঙ্কর চিত্র যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটি আপনারা উপলব্ধি করছেন, স্পষ্ট দেখছেন কতটুকু পানি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে। সো আমি সবাইকে আগাম বার্তা দিচ্ছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনারা হেফাজতে এবং নিরাপদ স্থানে চলে যান। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। হঠাৎ কিন্তু বেড়ে যেতে পারে কুশিয়ারা কিন্তু তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেটি কিন্তু তার দারুণ ক্ষমতার উপর দিয়ে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সে দারুণ ক্ষমতা হারিয়ে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ বাজারে পানি হানা নিয়েছে। ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার থেকে ফেঞ্চুগঞ্জ মধ্য বাজারে চলে যেতে সময় লাগবে না, তারপর ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার থানার পয়েন্ট প্রত্যেকটা জায়গা কিন্তু এফেক্টেড হতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা অবশ্যই সবাই সবার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং যে জায়গায় আছেন আপনারা আপনাদের ফ্যামিলি এবং পরিবারের সব সময় আপডেট এবং খবর রাখবেন। রেদওয়ান আহমেদ ভাই, মৌলভীবাজার অবস্থা কিনা? মৌলভীবাজার অবস্থা খুবই ভয়াবহ ভাই, সবাই মৌলভীবাজারবাসীর জন্য দোয়া করবেন। অবশ্যই মৌলভীবাজার অবস্থা খুবই ভয়াবহ, যেটি আমরা এই মুহূর্তে আমরা বিকেলের দিকে ছিলাম, সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারে অবস্থান করেছিলাম। মৌলভীবাজার অবস্থা আমরা দেখিয়েছি আপনাদেরকে। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে লাইভের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আপনারা অবশ্যই মানুষ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সিলেটের খবর কি? নাজিম উদ্দিন, সিলেট অবস্থা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আশা করি সিলেটে এরকম ভালো থাকবে। আর যদি
দেশের এই বর্তমান প্রেক্ষাপট যদি মোড় না নেয়, ইনশাআল্লাহ সিলেট যেভাবে ছিল ঠিক সেভাবে থাকবে। আশা করি আমাদের প্রাণের ফেঞ্চুগঞ্জ আবার হচ্ছে এই তার স্বাধীন রূপ ফিরে পাবে, ইনশাআল্লাহ পানি নেমে যাবে, সেই দোয়াটুকু সবাই করবেন। কিন্তু আবারও বলছি, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের জন্য একটি মেসেজ দিতে চাই, আসলে আপনারা কারো অপেক্ষা করবেন না। মৌলভীবাজারবাসীর জন্য একটি কথা বলতে চাই, আপনারা কারোর জন্য অপেক্ষা করবেন না। রাজনগরবাসী, আপনারা কারোর জন্য অপেক্ষা করবেন না। কেউ আপনাদের জন্য ত্রাণ নিয়ে আসবে, কেউ আপনাদের জন্য খাবার নিয়ে আসবে, কেউ আপনার জন্য কোনো কিছু নিয়ে আসবে। এগুলো যদি আপনারা অপেক্ষা করেন তাহলে আপনাদের পরিবারকে আপনারা হারাতে হবে। সো আপনারা আপনাদের যা কিছু আছে, যেভাবে পারেন আপনাদের ফ্যামিলিকে সেভ করেন, পরিবারকে সেভ করেন। যা কিছু আছে সব কিছু নিয়ে আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান। আপনাদের যদি গড় যায়, বাড়ি যায়, মালামাল যায়, ইনশাআল্লাহ যদি আপনারা বেঁচে ফিরেন এগুলো ফিরে পাবেন। যদি আপনারা বেঁচে না ফিরেন তাহলে এগুলো আর কখনো ফিরে পাবেন না। সো অবশ্যই আপনারা আপনাদের জীবনের মূল্যদিন জীবনকে মূল্য দিতে শিখুন। যে যার কিছু আছে, যেভাবে আছে, আপনারা আপনাদের সেই জন্য চলে যান। কে কিছু নিয়ে আসবে, কে কি নিয়ে আসবে, এগুলো যদি আপনারা অপেক্ষা করেন তাহলে আপনাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে সামনে। সো আপনারা সবাই সবার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে আপনাদের হেফাজতে চলে যান, আপনারা আপনাদের সেফ জোনে চলে যান। আমাদের বিশ্বনাথ আলহামদুলিল্লাহ পানি নেই, আলহামদুলিল্লাহ ভাই, পানি না থাকলে ভালো, বিশ্বনাথে পানি নেই, এভাবে যেন সারা বাংলাদেশে পানি না থাকে সেই দোয়াটুকু করবেন। ভাই মৌলভীবাজার অবস্থা কি তার দোয়ার আহমেদ ভাই বললাম তো, মৌলভীবাজার অবস্থা খুবই করুণ, খারাপ অবস্থা। জুবেল মিয়া, হে আল্লাহ তুমি বাঁচাও। হে ভাই সবাই দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন। অবশ্যই নাজিমুদ্দিন ময়মনসিংহ থেকে দেখতেছি, এমডি বাবুল, মার্জিয়া চৌধুরী, সুরমার কি অবস্থা? সুরমার অবস্থা সেম বই। সবাই দোয়া করবেন আসলে আমাদের সিলেটের জন্য তথা সারা বাংলাদেশের জন্য, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে মৌলভীবাজারবাসীর জন্য। মৌলভীবাজারের করুণ অবস্থা, ওরা কিন্তু এখন খুবই একটা ভয়াবহ এবং খুবই ক্রান্তিকালে একটা সময় তারা পার করছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। বিশ্বনাথ কি পানি আসতে পারে? জাকির আহমেদ, না ভাই এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি, আলহামদুলিল্লাহ বিশ্বনাথ সেইভে রয়েছে। তবেও আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন। কুশিয়ারা কিন্তু তার দারুণ ক্ষমতার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে ফেঞ্চুগঞ্জ বাজারে এই মুহূর্তে পানি রয়েছে। এয়ারফুটের খবর কি? তাই এয়ারফুট ভালো রয়েছে, সিলেট পানি নাই। কুশিয়ারার পানির কি অবস্থা ভাই? এই মুহূর্তে আমি কুশিয়ারার যে পানি রয়েছে, কুশিয়ারা পানি কিন্তু তার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তার ফলে বাজারে পানি আঘাত হেনেছে। এই মুহূর্তে পূর্ব বাজারে পানি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখিও। আরফিন আহমেদ, ধন্যবাদ ভাই। মুজিব আহমেদ তালুকদার, বিশ্বনাথ থেকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সুন্দর মতামতগুলো জানিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আসলে আমি ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার থেকে আপনাদেরকে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর জন্য সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে কিন্তু হাঁটু পানি ইতিমধ্যে রয়েছে, যেটি আপনারা স্পষ্ট সরাসরি আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি আবার এদিকে একটু সামন দিকে যাব, গিয়ে সেখান থেকে ফিরে এসে লাইভ থেকে বিদায় নেব। আর অবশ্যই আপনারা যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাদের ফেঞ্চুগঞ্জ বাসী তথা সারা বাংলাদেশের জন্য দোয়া করবেন। হবিগঞ্জ থেকে বিজয় দাস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর মতামত জানিয়ে দেওয়ার জন্য। কে কোথা থেকে দেখছেন আপনাদের ওই দিকের একটু আপডেট যদি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতেন, আমরা উপকৃত হতাম। হবিগঞ্জের কি অবস্থা? হবিগঞ্জ তো ভাই বন্যায় কবলিত, হবিগঞ্জের মাধবপুর এগুলো কিন্তু বন্যায় কবলিত রয়েছে। একটু আপডেট আমাদেরকে যদি দিতেন বিজয় দাস। ফেঞ্চুগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীরা কিন্তু অনেক ভোগান্তিতে রয়েছেন। পুরো বাজারটা কি পানির নিচে? না, এখন পর্যন্ত পুরো বাজারটা পানির নিচে যায়নি, কিন্তু যেতে কতক্ষণ? সবাই দোয়া করেন যাতে না যায়। পূর্ব বাজার এফেক্টেড, অলরেডি পূর্ব বাজার কিন্তু এফেক্টেড রয়েছে। আজকে পানি হয়েছে, হ্যাঁ আজকে গতকালকে রাত্রে থেকে এখানে পানি হয়েছে। আল্লাহ হেফাজতের মালিক আহমেদ জুবাইর, জাকির আহমেদ, শেখ হাসিনা,
ধন্যবাদ। যার যার মতামত সবাই পোষণ করছেন। এখানে কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু ইতিমধ্যে পানি আঘাতে নিচে দিয়েছি ভাইয়া। হবিগঞ্জের কি অবস্থা? হবিগঞ্জ কতটুকু পানি ভাই এখন পর্যন্ত রয়েছে যদি আমাদের একটু জানাতেন, হবিগঞ্জ কতটুকু সেভ রয়েছে? অনেক পানি কিন্তু এই মুহূর্তে। ইব্রাহিম আলী, এই সময়টা আদৌ ফেঞ্চুগঞ্জে পানি ছিল আমার জানা নেই, কিন্তু এই সময়ে আসলে 3 দিনের ভারী বৃষ্টি, তার পাশাপাশি আমাদের বন্ধু রাষ্ট্র পরিণত দুশ্মন ইন্ডিয়ার ফারাক্কা নদীর বাঁধ ছেড়ে দেওয়া, এই ফারাক্কা নদীর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আজকে ফেঞ্চুগঞ্জ খুব একটা এফেক্টেড হয়নি, কিন্তু হতে কতক্ষণ। অসংখ্য ধন্যবাদ ভাই কষ্ট করে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর মতামত জানিয়ে দেওয়ার জন্য। যেমনটা বলেছিলাম, হতে কতক্ষণ। ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলা, প্রায় 50-এর অধিক উপজেলা বন্যায় এফেক্টেড হয়ে গিয়েছে, যেমনটা আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্পষ্ট জানতে পারছি এবং দেখছি। মুদির বয়ে পানি বাড়ছে, এমডি ইব্রাহিম আলী। হ্যাঁ, সবাই যার যার জায়গা থেকে কমেন্টস করছেন, যার যার মতামত পোষণ করছেন, একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যেটা স্পষ্ট জানতে পারলাম যে ফারাক্কা নদীর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এই বাংলার মাটিতে এই মুহূর্তে পানি রয়েছে এবং মানুষের যে আর্তনাদ, মানুষের বেঁচে ফেরার যে চিৎকার, মানুষ এক টুকরো মাটির জন্য কিভাবে কষ্ট করছে এবং এক টুকরো মাটির জন্য চিৎকার করছে, মানুষের শেষ সম্বল সেই মাটিগুলো কিন্তু আজ পানির নিচে দাবিত হয়ে গিয়েছে। সেটি আমরা স্পষ্ট দেখেছি, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেক ভিউয়ার্স কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইচ্ছে করছে না লাইভ থেকে বিদায় নিতে, কিন্তু সারাদিন থেকে কিন্তু আজকে বাইরে রয়েছি। আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলাম, সারা দিন থেকে সকাল থেকে বাইরে রয়েছি। রাজনগরে ছিলাম, মৌলভীবাজারে গিয়েছিলাম, এখন ফেঞ্চুগঞ্জে ছুটে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ফেঞ্চুগঞ্জবাসীর কিন্তু অবস্থা ভালো নেই, সবাই দোয়া করবেন সবার জায়গা থেকে। আমাদের অবস্থা খুব একটা ভালো নেই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে দেখাতে পারি। আসলে খুব একটা করতে পারবো না আপনাদের জন্য, এই দেখানোটাই কিন্তু আমরা পারি, আর খুব একটা বেশি পারি না। আর যার যার জায়গা থেকে যেভাবে পারেন আপনারা অবশ্যই এই বন্যা এফেক্টেড মানুষের পাশে দাঁড়াবেন। খাবার নিয়ে যার যা কিছু আছে সব কিছু নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। সবাই সবার জায়গা থেকে অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই বন্যা থেকে